Hossein Locker. ইতিহাসে এমন কিছু নাম আছে যেগুলো শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে বীরত্ব আর অদম্য এক শক্তির ছবি। আর সেই নামগুলোর মধ্যে একজন হলেন খালেদ ইবনে আল ওয়ালিদ। কিন্তু আজকের এই গল্পটা শুধু তলোয়ারের ঝনঝনানি বা কোনো রণক্ষেত্রের বিজয়গাথার গল্প না। এটা আসলে এক অস্থির আত্মার গল্প, যে আত্মা খুঁজছিল একটুখানি প্রশান্তি। এক যোদ্ধার নিজের ভেতরের শূন্যতাকে জয় করে আসল সত্যকে খুঁজে পাওয়ার এক অবিশ্বাস্য জার্নি। ভাবুন একবার, কি প্রচণ্ড আত্মবিশ্বাস! এই পরিচয়টা তিনি নিজেই দিতেন, কারণ তিনি জন্মেছিলেনই যেন যুদ্ধের ময়দানে নতুন ইতিহাস গড়ার জন্য। তার কাছে পরাজয় বলে কোনো শব্দই ছিল না, আর এই আত্মবিশ্বাসটাই ছিল তার সবচেয়ে বড় আর ধারালো অস্ত্র। খালিদের জন্ম হয়েছিল মক্কার সবচেয়ে অভিজাত আর শক্তিশালী গোত্রগুলোর একটা, বনু মাকসুমে, মানে যে গোত্রের পরিচয়ই ছিল তাদের সামরিক শক্তি। তো জন্ম থেকেই যেন তার ভাগ্যটা লেখা হয়ে গিয়েছিল, তিনি হবেন এমন একজন যোদ্ধা যাকে কেউ হারাতে পারবে না। ছোটবেলা থেকেই খালিদ ছিলেন সবার চেয়ে আলাদা। তার বাবা, যিনি নিজেও ছিলেন একজন বড় নেতা, প্রায়ই ছেলের প্রতিভা দেখে বলতেন, ওর হাতে তলোয়ার ওঠার আগেই ওর মাথায় এক যোদ্ধার মস্তিষ্ক বসে গেছে। খালিদের পুরো দুনিয়াটাই ছিল রণকৌশল, সম্মান আর শক্তিকে ঘিরে। তাই মক্কায় যখন এক নতুন বিশ্বাসের আলো আস্তে আস্তে ছড়িয়ে পড়ছিল, খালিদের মন তখনও তলোয়ারের ধার নিয়েই বেশি মগ্ন ছিল। কিন্তু খালিদের এই পাহাড়ের মতো অটল আত্মবিশ্বাসের দেয়ালে প্রথম ফাটলটা ধরে বদরের প্রান্তরে। কুরাইশদের এমন এক পরাজয় ঘটে যা কোনো সামরিক যুক্তি দিয়েই ব্যাখ্যা করা যায় না। আর এই ঘটনাটাই তার চিন্তার জগৎকে প্রথমবারের মতো প্রচণ্ডভাবে নাড়িয়ে দেয়। একবার কল্পনা করুন তো, একদিকে প্রায় 1000 সশস্ত্র প্রশিক্ষিত কুরাইশ যোদ্ধা, আর অন্যদিকে মাত্র 300-র কিছু বেশি মুসলিম। রণনীতির সব হিসাব নিকাশ, সব সমীকরণ বলছিল যে কুরাইশদের জয় একদম নিশ্চিত, কিন্তু ফলাফল হলো ঠিক তার উল্টো। খালেদের কাছে এই খবরটা ছিল এক অবিশ্বাস্য, হজম করতে না পারার মতো ধাক্কা। কিভাবে সম্ভব? এই একটা প্রশ্নই তার মনে জন্ম দেয় প্রথম সন্দেহের বীজ। বদরের পরাজয়ের চেয়েও বড় আঘাতটা আসে তার নিজের পরিবার থেকে। খালেদ যখন বিশাল অঙ্কের মুক্তিপণ দিয়ে তার ভাই আল ওয়ালিদকে ছাড়িয়ে আনলেন, মক্কায় ফিরে তার ভাই এমন এক সিদ্ধান্ত নিলেন যা খালেদের পায়ের তলার মাটিটাই যেন সরিয়ে দিল। আল ওয়ালিদ ইসলাম গ্রহণ করলেন। ভাইয়ের এই কথাগুলো ছিল একদম তীরের ফলার মতো ধারালো। এটা কোনো ভীরুতা বা বাঁচার জন্য নেওয়ার সিদ্ধান্ত ছিল না, ছিল এক গভীর প্রত্যয়ের ঘোষণা যে সত্যের জন্য তার নিজের ভাই, পরিবার, গোত্র, সম্মান সবকিছু ছাড়তে প্রস্তুত। সেই সত্যটা আসলে কি? এই প্রশ্নটা খালিদকে ভেতর থেকে অস্থির করে তুলল। এরপর এলো উহুদের যুদ্ধ, খালিদের জীবনের সবচেয়ে বড় সামরিক বিজয়, যে বিজয়টা কুরাইশদের প্রতিশোধের আনন্দ এনে দিয়েছিল, কিন্তু খালিদের আত্মাকে ডুবিয়ে দিয়েছিল এক গভীর অসহ্য শূন্যতায়। আর ঠিক এখান থেকেই তার জীবনের মোড় ঘোরানো অধ্যায়ের আসল শুরু। উহুদের ময়দানে খালিদের সামরিক প্রতিভা ছিল অবিশ্বাস্য। মুসলিম তীরন্দাজদের একটা ছোট্ট ভুলেই তিনি পুরো যুদ্ধের গতিপথ একাই পাল্টে দেন। তার অশ্বারোহী বাহিনীর বিদ্যুৎ গতির আক্রমণে প্রায় হেরে যাওয়া একটা যুদ্ধ হঠাৎ করে কুরাইশদের বিজয়ে পরিণত হয়। এটা ছিল কৌশলগত দক্ষতার এক নিখুঁত পারফেক্ট উদাহরণ। কিন্তু বিজয়ের সেই চরম মুহূর্তে, যখন সবাই উল্লাস করছে, খালিদের অন্তর ছিল অদ্ভুতভাবে শান্ত, একদম শীতল। চারপাশের কোনো আনন্দই তাকে স্পর্শ করতে পারছিল না। তিনি নিজেকে প্রশ্ন করতে বাধ্য হলেন, এত বড় একটা বিজয় অর্জনের পরেও কেন এই অপূর্ণতা? কেন মনে হচ্ছে আসল কিছুই পায়নি? প্রথমবারের মতো রণক্ষেত্রের অজেয় খালিদ তার নিজের আত্মার কাছেই যেন হেরে গেলেন। উহুদের সেই শূন্যতাবোধ খালিদকে এক নতুন অনুসন্ধানের দিকে ঠেলে দেয়। এর পরের ঘটনাগুলো যেন তার চোখের সামনে থেকে একটা একটা করে পর্দা সরাতে থাকে, তাকে দেখাতে থাকে যে এমন এক শক্তি কাজ করছে যা তলোয়ার বা কোনো রণকৌশলের অনেক ঊর্ধ্বে। যেমন ধরুন খন্দকের যুদ্ধে, যখন এক ভয়ঙ্কর মরুঝড় বিশাল শত্রু বাহিনীকে ছত্রভঙ্গ করে দিল, খালিদ বুঝতে পারলেন এটা কোনো সাধারণ প্রাকৃতিক ঘটনা হতেই পারে না। এরপর হুদায়বিয়াতে যখন নিরস্ত্র মুসলিমদের উপর আক্রমণ করার সুবর্ণ সুযোগ পেয়েও এক অদৃশ্য শক্তি তাকে থামিয়ে দিল, তার ভেতরের দ্বন্দ্বটা চরমে পৌঁছালো। তিনি প্রায় নিশ্চিত হয়ে গেলেন যে তিনি সত্যের বিরুদ্ধে লড়ছেন,
খালিদের মনের সব দ্বিধা আর প্রশ্নের দেয়ালটা ভেঙে দেওয়ার জন্য শেষ আঘাতটা এলো দুই দিক থেকে। এক, তার ভাইয়ের লেখা একটা চিঠি, আর দুই, তার সবচেয়ে বড় শত্রুর কাছ থেকে পাওয়া অপ্রত্যাশিত সম্মান আর মহানুভবতা। শুধু একবার ভেবে দেখুন, যে মানুষটা মুসলিমদের সবচেয়ে বেশি ক্ষতির কারণ হয়েছেন, স্বয়ং তাদের নবী তার বুদ্ধিমত্তা আর প্রতিভার কথা মনে রেখেছেন। তিনি খালিদের ভাইয়ের কাছে খোঁজ নিয়েছিলেন আর বলেছিলেন, খালিদের মতো এমন বিচক্ষণ একজন মানুষ কিভাবে সত্য থেকে এতটা দূরে থাকতে পারে। এই কথাগুলো ছিল খালিদের পাথরের মতো কঠিন হৃদয়ে প্রথম কোনো ভালোবাসার পরশ। আর ভাইয়ের লেখা এই চিঠিটা ছিল শেষ আহ্বান। চিঠিতে কোনো বকাঝকা বা ভর্ৎসনা ছিল না, ছিল কেবল মমতা আর আকুতি। যা হারিয়েছ তা পূরণ করো আমার ভাই। এই কয়েকটি কথাই খালিদের ভেতরের সব প্রতিরোধকে ভেঙে চুরমার করে দিল। তিনি সিদ্ধান্ত নিয়ে ফেললেন, মদিনার দিকে খালিদেরই যাত্রাটা কোনো পরাজিত সেনাপতির আত্মসমর্পণ ছিল না, বরং এটা ছিল এক বিজয়ীর ঘরে ফেরা। সেই বিজয়ী যে বহু বছর ধরে নিজের আত্মার সাথে যুদ্ধ করার পর অবশেষে শান্তির পথ খুঁজে পেয়েছে। মদিনায় তাকে যেভাবে স্বাগত জানানো হলো তা তার সব কল্পনার বাইরে ছিল। পুরনো শত্রুতার কোনো চিহ্নই নেই, আছে কেবল উষ্ণ অভ্যর্থনা আর সম্মান। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো যেন খালিদের এতদিনের সব ক্ষত সারিয়ে দিল। তাকে নিশ্চিত করল যে সে একদম সঠিক পথেই এসেছে। খালিদের রূপান্তরটা ছিল এক কথায় সম্পূর্ণ। ইসলাম তার অতীতকে মুছে দিয়ে তাকে এক নতুন পরিচয় দিল। যে তলোয়ার একদিন ইসলামের বিরুদ্ধে কোষমুক্ত হয়েছিল, সেই তলোয়ারই হয়ে উঠল সাইফুল্লাহ বা আল্লাহর তলোয়ার। তারই যোগদান মুসলিমদের জন্য ছিল এক বিশাল শক্তি, কারণ তারা তাদের সবচেয়ে ভয়ঙ্কর প্রতিপক্ষকে পেয়েছিল তাদের সবচেয়ে বিশ্বস্ত সেনাপতি হিসাবে। এটা আমাদের সবার জন্য এক দারুণ অনুপ্রেরণার গল্প, যা শেখায় যে নিজেকে বদলানোর দরজা আসলে কখনো বন্ধ হয় না। এই প্রশ্নটাই যেন খালিদের পুরো জীবনটাকে এক সুতোয় গেঁথে ফেলে। তার বীরত্ব, তার রণকৌশল সবকিছুই এখন এক মহৎ উদ্দেশ্যের জন্য নিবেদিত হল। জাহেলিয়াতের শ্রেষ্ঠ বীর হয়ে উঠলেন ইসলামের কিংবদন্তি। খালিদের জীবন আমাদের এই চিরন্তন প্রশ্নটার সামনে দাঁড় করিয়ে দেয়, বিজয় কি রণক্ষেত্রে শত্রুকে হারানো, নাকি নিজের ভেতরে শূন্যতাকে জয় করে আত্মার শান্তি খুঁজে পাওয়া। খালিদ দুটোই অর্জন করেছিলেন, কিন্তু জীবনের শেষে এসে তিনি আবিষ্কার করেছিলেন কোনটা ছিল তার সত্যিকারের বিজয়। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। আপডেট পেতে বেল আইকন অন করুন।